ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো ভাই আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা একটু ডিসকাস করব আলেকজান্ডার আইজ্যাকের সিচুয়েশনটা। এই সিচুয়েশনটা কাইন্ড অফ অনেক বড় কাহিনী করে ফেলছে এখন, বাট সিচুয়েশনটা কাইন্ড অফ মজাদারও। সো আজকে আমি খুবই কম সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো আলেকজান্ডার আইজ্যাককে নিয়ে লিভারপুল এবং নিউক্যাসলের মধ্যে কিরকম গন্ডগোল হচ্ছে। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো লাস্ট সিজন শেষ হওয়ার সাথে সাথেই লিভারপুল ডিক্লেয়ার করে দিয়েছিল তাদের একটা নতুন স্ট্রাইকার দরকার, এবং একটা ঘটনা ঘটে যার কারণে তাদের নতুন স্ট্রাইকার অবশ্যই দরকার ছিল। তো লিভারপুল প্রথম থেকেই মানে শুরুর দিক থেকেই ইন্টারেস্ট দেখাচ্ছিল আলেকজান্ডার আইজ্যাকের জন্য, নিউক্যাসলের প্লেয়ার। বাট আইজ্যাক থেকে কোনো পরিমাণের ইন্টারেস্ট বা কোনো পরিমাণের রেসপন্স তারা পায়নি। মানে আইজ্যাক চুপচাপই ছিল। তো সবাই ধরে নিয়েছিল যে আইজ্যাক নিউক্যাসল ছাড়বে না, আইজ্যাক নেক্সট সিজনে নিউক্যাসলে খেলতে চায়। সো এখানেই কাহিনীটা শেষ হয়ে গেল, এবং লিভারপুল নতুন একটা স্ট্রাইকারকেও সাইন করে ফেলে 95 মিলিয়নের বিনিময়ে, হিউগো একিটিকে। একটা বড় ম্যাসিভ সাইনিং করে। সো তাদের স্ট্রাইকারের নিডটা কাইন্ড অফ ফুলফিল হয়ে যায়। বাট আলেকজান্ডার আইজ্যাক কিছুদিন আগে জানিয়ে দেয় যে সে নিউক্যাসল ছাড়তে চায়, এবং তার প্রায়োরিটি লিস্টে সবার উপরে আছে লিভারপুল। সে লিভারপুল ছাড়া অন্য কোনো ক্লাবে যাবেও না। ভাই তুই আগেও বলতে পারতি, লিভারপুল যখন নতুন একটা স্ট্রাইকার নিয়ে নিয়েছে তখন মানে সে যাবে, আমি যাব। লিভারপুল তার ইন্টারেস্ট দেখে আবারও আলেকজান্ডার আইজ্যাককে সাইন করার জন্য ট্রাই করে। তার $120 মিলিয়ন একটা প্রপোজাল নিউক্যাসলকে দেয়, বাট নিউক্যাসল সেটা রিজেক্ট করে দেয়। কারণ কি? কারণ নিউক্যাসল চাচ্ছে যে আইজ্যাককে তারা $150 মিলিয়ন বিনিময়ে সেল করবে। লাইক সিরিয়াসলি ভাই, এত টাকা! মানে নিউক্যাসল এখানে একটু বেশি লোভী হয়ে গিয়েছিল। তারা চাচ্ছিল যেহেতু লিভারপুলের এত ইন্টারেস্ট আছে, তো লিভারপুল সেই টাকাটা দিয়ে দিবে। সো লিভারপুল স্টেপ ব্যাক করে বসে, লিভারপুল বলে বসে ভাই যে আমি আর কোনো টাকা দিব না ভাই, এর উপরে আমরা আর যাবো না, 120 মিলিয়নের প্রপোজাল নেই, আমরা চুপচাপ থাকবো। সো এখানে কাহিনী হয়ে গিয়েছে, কারণ আইজ্যাক যখন থেকে জানিয়েছে যে সে নিউক্যাসল ছাড়তে চায় এবং তার প্রায়োরিটি লিস্টে লিভারপুল টপে আছে, তখন থেকে নিউক্যাসলের ট্রেনিং সেশনে আইজ্যাককে দেখা যায়নি। এমনকি নিউক্যাসলের যে এশিয়া ট্যুরটা হয়েছে সেখানে আইজ্যাক ছিল না। আইজ্যাক কোথায়? আইজ্যাক চলে গিয়েছে তার আগের ক্লাব রিয়াল সোসিয়াতে, স্পেনের ক্লাবে। সেখানে গিয়ে সে প্র্যাকটিস করছে, ট্রেনিং করছে। আর নিউক্যাসল কাইন্ড অফ সুতাই বলতে পারো, সুতা দিয়েছে যে আইজ্যাকের নাকি একটা মাইনর ইনজুরি প্রবলেম আছে, যার কারণে আইজ্যাক আলাদা হয়ে ট্রেন করছে। বাট কাহিনী সবাই জানে ভাই, নিউক্যাসল এবং আইজ্যাকের মধ্যে সিচুয়েশনটা কাইন্ড অফ মিক্সড আপ হয়ে গেছে, দুজনের মধ্যে বোঝাপড়া হচ্ছে না। সো নিউক্যাসল এখানে একটু বেশি লাভ করতে চেয়েছিল, $150 মিলিয়ন চেয়েছিল লিভারপুল থেকে, এবং লিভারপুলও বলে দিয়েছে আমরা $150 মিলিয়ন দিব না ভাই, তুই তো স্ট্রাইকার তোর কাছেই রাখ। সো কাহিনীতে আরো গোলমাল আসে, কারণ আইজ্যাকের নিউক্যাসলের সাথে আরো 3 বছরের কন্ট্রাক্ট আছে। সো আইজ্যাককে নিউক্যাসল আরো 3 বছরের জন্য খেলতে হবে, এবং আইজ্যাক যদি নেক্সট সিজন নিউক্যাসলে খেলে এবং ভালো পারফরমেন্স না দেয়, এবং তাদের মধ্যে যদি বোঝাপড়াটা ঠিকভাবে না হয়, তাহলে আইজ্যাকের দাম নেক্সট সিজন আরো অনেক কমে যাবে আই গেস। সো নিউক্যাসল তখন অনেক বড় একটা লস করবে। সো নিউক্যাসল চাচ্ছে আইজ্যাককে সেল করে দিতে, বাট তারাও ভাই তাদের দাম কমাবো না। তারা 150 মিলিয়ন কইছে, মানে 150 মিলিয়নই নেবো, 150 মিলিয়নের নিচে তারা নেবো না। সো এখানে কাইন্ড অফ ফুললি মেসড আপ সিচুয়েশন। এখন আমি দু একটা রুমার্সও শুনেছি যে আইজ্যাক নাকি তাদের মেইন টিমে ফিরে এসেছে, ট্রেনিং এর জন্য, কোনো ম্যাচের জন্য না, ট্রেনিং এর জন্য নাকি মেইন টিমে ফিরে এসেছে। সোর্স কত লেজিট তা আমি জানি না, বাট হয়তো বা হতেও পারে। অ্যান্ড তাদের মধ্যে বোঝাপড়া ঠিক হলে আইজ্যাক এই সিজনের শেষের দিকে 120 মিলিয়নের অফারেই লিভারপুলে যেতে পারে। আর লিভারপুল সর্বোচ্চ গেলে ভাই 130 যাইবো। আমি মনে করি না লিভারপুলের উপরে কোনো বিট করবে। অ্যান্ড লিভারপুল অলরেডি অলমোস্ট 300 মিলিয়ন খরচ করে ফেলছে ভাই মাত্র 4টা প্লেয়ারের পিছে। সো লিভারপুল চাইবে না আরও 150 মিলিয়নের একটা ইনভেস্ট করুক তারা। সো লিভারপুল সর্বোচ্চ গেলে 130 মিলিয়নের ডিলই করবে। অ্যান্ড এই হচ্ছে আলেকজান্ডার আইজ্যাক, লিভারপুল এবং নিউক্যাসলের মধ্যেই গোলমাল সিচুয়েশন। আইজ্যাকও এখানে আছে যাওয়ার জন্য পাগল, কিন্তু নিউক্যাসল তাদেরকে ছাড়বে না, আর লিভারপুলও বেশি বিট করবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত এই সিচুয়েশনের পরিণাম কি হয়। অ্যান্ড আজকের ভিডিও বেশি লম্বা হবে না, অনেক ছোটই ভিডিও, কারণ সিচুয়েশনটা এত বড় না, মাত্র একটা প্লেয়ার 2টা ক্লাব নিয়ে আর কত বড় কাহিনী হবে ভাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যাওয়ার আগে আরো একটা মিম বলে দেই, মিম তোমাদেরকে শেয়ার করি, যে আমি আজকে স্ক্রোল করছিলাম তখন দেখলাম যে হিউগো একিটিকে, যে সে তার নাম একিটিকে এবং তার জার্সি নাম্বার হচ্ছে 22। তো কোনো মিম পোস্টে আমি দেখলাম যে তার নামকে যদি তুমি উল্টো করে দাও, নামের স্পেলিংটাকে তুমি যদি উল্টো করে দাও এবং তার জার্সি নাম্বারকে উল্টো করে দাও, সেটা সেমই থাকবে, একিটিকে এবং 22 নাম্বার সেমই থাকবে। সো জিনিসটা কাইন্ড অফ ফানি লাগলো আমাদের, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আইজ্যাকের সিচুয়েশনটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটাকে। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পিস আউট।